হ্যালো ভাই, আমি আরিয়ান। অনন্য মামুনের দরদ যে সিনেমাটা রিলিজের কথা ছিল সেপ্টেম্বরের 5 তারিখ, বাট এই টপিকটা নিয়ে কিছুদিন আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে দরদ রিলিজ পাবে না সেপ্টেম্বর। কেন রিলিজ পাবে না, এই সময়ে দরদ রিলিজ করলে কি কি ধরনের ইফেক্ট পড়তে পারে, এইসব বিষয় নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। দরদ এই সিনেমাটা তো সেই প্রথম থেকেই পোস্টপন্ড হয়ে আসতেছে অ্যান্ড লাস্ট হোপ ছিল যে সেপ্টেম্বরে রিলিজ পাবেই, বাট সেটাও এখন হচ্ছে না। আই মিন সেপ্টেম্বর থেকেও দরদ আবার পোস্টপন করা হয়েছে। এই সেপ্টেম্বরের 5 তারিখে দরদ রিলিজ না দিয়ে সেপ্টেম্বরের 5 তারিখে রিলিজ হতে পারে থালাপতি বিজয়ের গড। ইয়েস, অনন্য মামুন তিনি নিজেই জানিয়েছেন সেপ্টেম্বরের 5 তারিখে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড থালাপতি বিজয়ের দ্য গড সিনেমাটা রিলিজ পাবে, সো সেও চাচ্ছে এই সিনেমাটা একই দিনে বাংলাদেশে রিলিজ করতে। এর আগে অনন্য মামুন পাঠান, জওয়ান, ডাঙ্কি, অ্যানিম্যাল এরকম অনেক সিনেমা তিনি বাংলাদেশে রিলিজ করেছে। এর ভিতর প্রায় 70 থেকে 80% সিনেমাই সাকসেসফুল। এখন দ্য গড থালাপতি বিজয়ের এরকম একটা সিনেমা, এই সিনেমার হাইপ কিন্তু অনেক। এই সিনেমাটাও বাংলাদেশে রিলিজ করলে হিউজ একটা রেসপন্স পাবে, কারণ থালাপতি বিজয়ের ফ্যান বেস শুধু ইন্ডিয়াতে না বাংলাদেশে হিউজ। দেখেন, অনন্য মামুনের এই সিদ্ধান্তকে আপনারা কিছু বলতেও পারবেন না, কারণ বেচারা সে নিজেও চাচ্ছে সিনেমাটা রিলিজ করতে, বাট হচ্ছে কই, প্রত্যেকবারই কোনো না কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে। আর এবার যে প্রবলেমটা ফেস করতে হয়েছে এটা আরো বিশাল। এই সময়ে দরদ বাংলাদেশে রিলিজ করা মানে কনফার্ম সিনেমাটাকে নষ্ট করা। কারণ যারা সিনেমা দেখতে পছন্দ করে, যারা দেখতে পছন্দ করেও না মাঝে মধ্যে দেখে, এই প্রত্যেকটা অডিয়েন্স এখন একটা দিকে জাস্ট তাকিয়ে দেশ নিয়ে, দেশের সরকার নিয়ে। তো এই সময়ে সিনেমা হলে গিয়ে তারা সিনেমা দেখবে, এইরকম মুড আপাতত আমার মনে হয় না তাদের এখনো তৈরি হয়েছে। এই মুডটা ফিরে আসতে আসতে আপাতত 1 থেকে 1.5 মাস লাগবে। এজন্যই দ্য গড সিনেমাটা যদি 5ই সেপ্টেম্বর রিলিজ করতে পারে তাহলে এটা অনন্য মামুনের জন্যই ভালো হবে। দ্য গড এই সিনেমাটা যদি সিনেমা হলে ভালো রেসপন্স পায়, যদি দেখে যে অডিয়েন্স আবারও সিনেমা দেখতে আসছে, তাহলে সে নিজেও কনফার্ম হতে পারবে যে না, এবার পরিস্থিতি একদম স্বাভাবিক, এবার এই সিনেমাটা রিলিজ করা যেতে পারে। দরদ, এখন দরদ এই সিনেমাটা রিলিজ পেতে পেতে যে আরো 2 থেকে 3 মাস ওয়েট করতে হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, হতে পারে ডিসেম্বরে, আর না হয় 2025-এ। এখন এর মাঝেও যদি পরিস্থিতি অন্য কোনো দিকে যায় তাহলে আরো রিস্ক। তো এই ছিল দরদ এবং দ্য গড নিয়ে আপডেট। আপনাদের কাছে কি মনে হয় থালাপতি বিজয়ের এই সিনেমাটা বাংলাদেশে আসলে? অবশ্যই এটা কিন্তু থালাপতি বিজয়ের ফার্স্ট কোনো ফিল্ম বাংলাদেশে রিলিজ পেতে যাচ্ছে। এর আগে থালাপতি বিজয়ের কোনো সিনেমা বাংলাদেশে রিলিজ পায়নি, সেটাই ফার্স্ট টাইম। তো দরদ এবং দ্য গড এই দুটো সিনেমা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।